চাল, ডাল, তেল ও লবণ সহ ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যে ট্যাক্স কমিয়েছে সরকার। বিপরীতে শুল্ক বাড়ানো হয়েছে মদ ও সিগারেটের উপর। তবে জনবান্ধব এই বাজেট নিয়ে বিরোধী দলের আপত্তির তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের মূল উদ্দেশ্য। জনগণই বিএনপির মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে এই দেশকে গড়ে তোলা হবে। মানিক শিকদারের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতিহাস যেন ফিরে এলো তার চেনা আঙ্গিনায়। ১৯৭৯ সালে যেখানে দাঁড়িয়ে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শুরু করেছিলেন ঐতিহাসিক পাতালি মাছুয়াখালী খাল খনন কর্মসূচি, ঠিক ৪৭ বছর পর একই স্থানে দাঁড়িয়ে খালের পুনঃখনন কাজের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, তার সরকারের মূল দর্শনই হলো জনকল্যাণ। ইনশাল্লাহ আগামী ৫ বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। এ সময় সাধারণ মানুষের স্বস্তির কথা মাথায় রেখে ঘোষিত ২০২৬-২৭ অর্থ বছরের জনবান্ধব বাজেটের নানা দিক তুলে ধরেন তিনি। একই সাথে বাজেট নিয়ে বিরোধী দলের নেতিবাচক রাজনীতির তীব্র সমালোচনা করেন সরকার প্রধান। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না। তারেক রহমান বলেন, অতীতে বাজেট ঘোষণার পরপরই বাজারে যেভাবে অস্থিতিশীলতা তৈরি হতো, এবার শুল্ক ছাড়ের কারণে তার ব্যতিক্রম ঘটেছে। কিন্তু মদ, সিগারেটের মতো ক্ষতিকর ও বিলাসী পণ্যের উপর শুল্ক বৃদ্ধি পাওয়ায় বিরোধী দলের যে আপত্তি, তাকে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবেই দেখছেন তিনি। দেশে যে দ্রব্যটি উৎপাদিত হচ্ছে, সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে, সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। ভোটের কালি শুকানোর আগেই বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।